অতীতের কোনো কঠিন পাপ কাজ যার বদলা হয়তো তখন নেওয়া যায়নি, কিন্তু বর্তমানে এসে সেই পাপ কাজের বদলা নেওয়া হচ্ছে। একের পর এক খুন হচ্ছে একই গ্রুপের কিছু শিক্ষার্থী, আর তাদের খুন করছে কোনো এক অপশক্তি। সেই অপশক্তি বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে। কিন্তু কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই খুনগুলো হচ্ছে? কোন সে পাপ কাজ যার জন্য তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে? তা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান হরর মুভি মান্ত্রা সুরাগানা এর এক্সপ্লেনেশন নিয়ে। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তো শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই যে নিজের শরীরে নিজেই চাকু দিয়ে আঘাত করছে। লোকটি একটি ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তার মেয়ে এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার মেয়ে তাকে আটকে রাখতে পারে না। সেই লোকটি ঘরের সামনে যেয়ে তার মেয়েকে কিছু বলে, যা কিনা তার মেয়েও বলতে থাকে। লোকটি যখন হাতে হ্যারিকেন নিয়ে তার পিছনে একটি শয়তানকে দেখতে পাওয়া যায়, তার মানে লোকটি ওই শয়তানের প্রভাবেই সবকিছু করছিল। একটু পর তার হাত থেকে হ্যারিকেনটি পড়ে যেয়ে চতুর্দিকে আগুন লেগে যায়, ফলে সেই ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়। এরপর কয়েক বছর কেটে যায়। সেই মেয়েটি এখন অনেক বড়, যার নাম তান্ত্রী। সে বাসে করে ছাত্রাবাসে যাচ্ছে। বাসে যাওয়ার সময় সে তার নিজের হাতের পোড়া দাগটি দেখতে পায় এবং কাপড়ে লুকিয়ে রাখে। যখন সে ছাত্রাবাসে পৌঁছায়, বৃষ্টির মধ্যে হঠাৎ করে কেউ তার কাছে সাহায্য চায়। তখন সে ভয় পেয়ে ছাত্রাবাসে চলে যায় এবং তার দুইজন সহপাঠী এসে বলে, তুমি স্কলারশিপ পেয়েছো? তান্ত্রিক কোনো কথা না বলে চলে যায়। তার পেছন পেছন ওই ছাত্রীর দুজনও আসে। তারা তাদের পরিচয় দেয়, যার মধ্যে একজনের নাম ফে আর একজনের নাম আস্তা। তারা জিজ্ঞেস করে সে তার রুমে একা থাকবে কিনা। উত্তরে তান্ত্রী হ্যাঁ বললে তারা তাকে সাবধানে থাকতে বলে এবং চলে যায়। তান্ত্রী সেই রুমে একটি গ্রুপ ছবি খুঁজে পায়। সেখানে ফে এবং আস্তা ছাড়াও আরো তিনজন ছিল। হঠাৎ করে ছবিটি নিচে পড়ে যায়, আর তান্ত্রী যখন ছবিটি তুলতে যায় তখন সে অপর পাশে এক অপশক্তিকে দেখতে পায় এবং তান্ত্রী ভয় পেয়ে যায়। অন্যদিকে আস্তা তার রুমে বসে মোবাইল টিপছিল, যেখানে তার আঙ্কেল খারাপ কিছু মেসেজ করছিল। হঠাৎ করে সে রুমের মধ্যে নিজেই নিজেকে দেখতে পায়, যে কিনা নিজের গলা কেটে ফেলে। পরের দিন তান্ত্রী আস্তা ফে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখন তান্ত্রী তাদের জিজ্ঞেস করে হোস্টেলে কোনো অদ্ভুত কিছু আছে কিনা, কারণ গত রাতে সে অদ্ভুত অপশক্তি দেখেছে। ওই সময় আস্তা বলে গত বছর তাদের দুইজন বন্ধু এই হোটেল থেকে হারিয়ে যায়। একজনের নাম ছিল আরম, যাকে তার বাবা এখান থেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ। আর লাকি হয়তো আত্মহত্যা করেছে, কারণ সে গায়েব হওয়ার আগে একটি সুইসাইড নোট রেখেছিল, কিন্তু তাকে জীবিত বা মৃত কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর রাজার সাথে তান্ত্রীর পরিচয় হয়। ওই দিন রাতে ফে তার রুমে অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে যখন জানালার পাশে যে পর্দা সরায়, তখন সে নিজেই নিজেকে দেখতে পায়, কিন্তু এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, কারণ তার চোখ দিয়ে রক্ত পড়ছিল। এদিকে তান্ত্রী তার বাবার ছবি দেখে কান্না করছিল। একটি অতীতের কথা তার মনে পড়ে যায়। তার বাবা তাকে একটি লকেট দেয়, যা তার মা তার জন্য রেখে গিয়েছিল, এবং তার বাবা বলে এই লকেটটি সব সময় তোমাকে রক্ষা করবে। এরপর সেই ছবিটি বুকে নিয়ে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে সে দেখে সে একটি রুমে আছে, আর লাকিও সেখানে আছে। লাকি একটি সুইসাইড নোট লিখে নিজের মাথায় চাকু ঢুকিয়ে দেয়, যেখানে আয়নায় দেখা যায় তার পেছনে একটি শয়তান, অর্থাৎ সেই শয়তান তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সে দৌড়ে বাইরে যায়, তারপর নিজের গলা কেটে কুয়ায় পড়ে যায়। ঠিক তখনই তান্ত্রীর ঘুম ভেঙে যায়। পরদিন সে সেই কুয়ার সামনে গেলে সত্যিই লাকির লাশ খুঁজে পায়, যাকে শেষ 1 বছর যাবৎ কেউ খুঁজে পায়নি। তারপর তান্ত্রীর সাথে ফে এবং আস্তা কথা বলে। তারা বলে যেভাবে স্বপ্নের মাধ্যমে তুমি লাকিকে খুঁজে পেয়েছ, হয়তো আরমকেও খুঁজে পাবে। এরপর তারা সবাই গাড়ি করে কোথাও যাবে। ঠিক এই সময় মায়াস নামের একটি ছেলে তান্ত্রীর হাত চেপে ধরে আর জিজ্ঞেস করে তুমি লাকিকে কিভাবে খুঁজে পেলে, কিন্তু বাকিরা তাকে বাধা দেয় ও গাড়িতে করে চলে যায়। মায়াস তাকে কিছু বলতে যেও বলতে পারে না। তারা গাড়ি দিয়ে আরমদের বাড়ি আসে। বাড়িটি দেখে পরিত্যক্ত মনে হচ্ছিল। তখন তান্ত্রী জানালা দিয়ে কিছু দেখার চেষ্টা করে। সেখানে সে আরমকে দেখতে পায়, আর ভয় পেয়ে জানালার কাছ দিয়ে তার হাত কেটে যায়।
তখন রেজা ও ফে দৌড়ে ছুটে আসে। ফে তার হাতে কাপড় দিয়ে বেঁধে দেয়। অন্যদিকে আস্থা ভেতরে যাওয়ার একটি রাস্তা খুঁজে পায়। তারপর তারা সবাই ভেতরে যায় এবং যে দেখে কাগজ ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে আছে, যা দেখে মনে হচ্ছে কেউ কিছু খুঁজতে এসেছে। এদিকে তান্ত্রী শুনতে পায় কেউ তাকে ডাকছে। সে অন্য একটি রুমে আসে আর তখন খাটটি আপনা আপনি সরে যায়। তান্ত্রী মেঝেতে দেখে কালো জাদু করার বৃত্ত আঁকা। তান্ত্রী মাথা নোয়াতে ধোঁয়া বের হয় এবং সে একটি বই পায়। আর সে যখন বইটি পড়তে থাকে সে যেন কোনো ঘোরের মধ্যে চলে যায়। তারা সবাই সেখানে এসে বুঝতে পারে আরম কালো জাদু করেছিল, যার ফলে লাকি আত্মহত্যা করেছিল। আর যেহেতু লাকি মারা গিয়েছে, হয়তো তারাও মারা যাবে। সেখানে ফে রেজাকে বলছে, তোমার জন্য এসব হচ্ছে, তোমার কারণে আমরা সবাই মারা যাব। আস্থা তাকে বাধা দেয় আর তান্ত্রিকে বলে, তুমি আমাদের সাহায্য করো, কারণ তোমার মাঝে বিশেষ কোনো ক্ষমতা আছে যার মাধ্যমে তুমি লাকির লাশ খুঁজে পেয়েছো এবং এই কালো জাদুর বই খুঁজে পেয়েছো। তান্ত্রী বলে, আমি চেষ্টা করে দেখতে পারি। সে সবাইকে একটি কাচের টুকরা দিয়ে সবাই সবার হাত ধরে। তাদের হাত থেকে রক্ত পড়ে সেই বৃত্তের ভেতরে এবং সবাই একসাথে বলে, তুমি কে? আমাদের সাথে কথা বলো, আমাদের কাছে আসো। হঠাৎ করে তারা এক ভয়ানক শব্দ শুনতে পায়। সেই ভয়ানক কণ্ঠ বলে, আমাদের ডাকার যোগ্যতা তোমাদের নাই, তোমাদের সবার আত্মা আমি বন্দি করব। হঠাৎ করে তান্ত্রীর সামনে একটা শয়তান এসে হাজির হয়। সে তান্ত্রীকে বলে, তারা 5 জন অভিশপ্ত, তাদের মরতে হবে। শয়তানকে দেখে তার কথা শুনে তান্ত্রী ভয় পেয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আর কতজনের জীবন নেবে? সে বলে, অভিশপ্ত সবার জীবন নিব। অর্থাৎ তান্ত্রী ছাড়া বাকি সবাই অভিশপ্ত ছিল। তারপর শয়তানটি গায়েব হয়ে যায়। তারা সবাই খুব ভয় পেলেও আস্থা স্বাভাবিক ছিল। মনে হয় সে এই অভিশপ্তের কথা জানতো। এরপর আস্থা বাড়িতে আসে। সেখানে সে তার আঙ্কেলকে দেখতে পায়। সে চুপিসারে তার আঙ্কেলের দাড়ি এবং কাপড়ের টুকরো কেটে নেয়। হঠাৎ তার আঙ্কেল সজাগ হয়ে যায় এবং জিজ্ঞেস করে কেন সে মেসেজের রিপ্লাই দেয় নাই। আস্থা কোনো জবাব দেয় না। তখন আঙ্কেল জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করে, যা সে অনেক আগে থেকেই করে আসছে। এদিকে রেজা অন্য সবাইকে নামিয়ে ফিরে যাচ্ছিল। হঠাৎ করে তার পেছনে সেই শয়তানকে দেখা যায়। রেজা ভয় পেয়ে যায় আর শয়তানটি পেছনের সিট থেকে তাকে চেপে ধরে। ফে আর তান্ত্রী দৌড়ে আসলে শয়তানটি গায়েব হয়ে যায়। এদিকে রেজাও তাদের তেমন কিছু বলে না। আমরা দেখি ফে ঘরে বসে কান্না করছিল। হঠাৎ করে শয়তানটি তার মুখ চেপে ধরে। অন্যদিকে আস্তাও ঘরে বসে কাঁদতেছিল আর তার হাতে ছিল কালো জাদুর বই। এদিকে দেখা যায় তান্ত্রী বাথরুমে গোসল করতে গেলে সে কল্পনায় আস্তার আঙ্কেলের গলায় তার পেঁচানো দেখতে পায়। আয়নার মধ্যে দেখা যায় সে শয়তান আস্তার আঙ্কেলকে মেরে ফেলছে। এটা দেখার পর তান্ত্রী স্বাভাবিক হয় এবং সে ফে এর রুমে যায়। সেখানে আস্তাও ছিল। সে আস্তার কাছে সেই বইটি চায়, কারণ তান্ত্রী বুঝতে পেরেছে যে সে কালো জাদু করে তার আঙ্কেলকে মেরে ফেলেছে। তখন ফে বলে, আস্তার আঙ্কেল তার সাথে অনেক বছর ধরে শারীরিক সম্পর্ক করছে, যার ফলে একসময় আস্থা প্রেগনেন্টও হয়ে যায়, কিন্তু সে বাচ্চাটি নষ্ট করে দেয়। তবু তান্ত্রী সেই বইটি চায়, কিন্তু ফে দিতে অস্বীকার করে। তখন তাদের মধ্যে ঝগড়া হয় এবং একসময় তারা তান্ত্রীকে বের করে দেয়। তান্ত্রী তার নিজের রুমে যে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে আরম এসে হাজির হয় এবং সে তান্ত্রীর কানে বলে, আমাকে সাহায্য করো। পরের দিন মায়েস লাকির সাথে কথা বলে। মায়েস বলে, আরম, রেজা ও লাকির দ্বারা খারাপ কাজের শিকার হয়। আরম ও রেজার মধ্যে সম্পর্ক ছিল, তারা শারীরিক সম্পর্ক পর্যন্ত করে। কিন্তু রেজার সেই ছবি তার বন্ধু লাকিকে দেখায়। তখন লাকি আরমকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। লাকি এই কাজে ব্যর্থ হলে তাদের বন্ধু বান্ধবদের কাছে এই খারাপ ছবি ছড়িয়ে দেয়, যা দেখে আরম বাবা তাকে ভার্সিটি থেকে নিয়ে আসে। এদিকে মায়েস ও তান্ত্রী যে কথা বলছিল এটা আস্থা দেখে এবং তার চেহারায় ভয়ঙ্কর রাগ দেখা যায়। মায়েস তান্ত্রীকে কিছু ছবি দেখায়। সেখানে তান্ত্রীর পেছনে আরম ছিল। মায়েস এও বলে যে আস্থার সাথে তার এক সময় সম্পর্ক ছিল, কিন্তু আরমের সাথে এমন করায় সে সম্পর্ক শেষ করে দেয়। অন্যদিকে আস্থা ফেকে নিয়ে তান্ত্রীর রুমে আসে। আস্থা তান্ত্রীর চুল এবং ছবি নেয়, কারণ সে ঠিক করেছে তান্ত্রীকে কালো জাদু করবে। আস্থা সেই বই পড়ে কালো জাদু শুরু করে। বাড়ি থেকে ফে তাকে ডাকছিল, কিন্তু আস্থা বিরক্ত হয়ে তার চুলও নিয়ে নেয়।
অর্থাৎ সে এখন ফের উপর কালো জাদু করবে, যার ফলে ফে ভয়ে বাইরে চলে আসে। ততক্ষণে শয়তানটি চলে আসে এবং ফেকে শূন্যে তুলে নেয়, আর শয়তানের ইশারায় ফে নিজের চোখ নিজেই তুলে ফেলে এবং তাকে মেরে ফেলে। এদিকে তান্ত্রী মায়েসের সাথে তার বাড়ি আসে। হঠাৎ করে সে কল্পনায় চলে যায়। সে অনেক অতীতে ফিরে যায়। একটি মেয়েকে অনেকজন মিলে রেপ করছিল। সেই মানুষদের মধ্যে তান্ত্রীর দাদাও ছিল। তান্ত্রী এটা দেখে কান্না করতে থাকে। রাতের বেলা সে সেই মেয়েটিকে ঘরের বাইরে দেখতে পায়। মেয়েটি বইয়ের মধ্যে সবার নাম লেখে যারা তার সাথে খারাপ কাজ করেছে। তারপর নিজের হাত কেটে রক্ত দেয় এবং তাদের সবাইকে অভিশাপ দেয় যে তাদের সবার বংশ নির্বংশ হয়ে যাবে। এই কালো জাদুর প্রভাবে তাদের কোনো বংশই বেশি দিন বেঁচে থাকবে না। তারপর মেয়েটির শরীরে আগুন ধরে যায়, অর্থাৎ শয়তান তার বলি গ্রহণ করেছে। ফলশ্রুতিতে সবার উপর অভিশাপ লাগে। এ থেকে বোঝা যায় তান্ত্রীর বাবা এই অভিশাপের কারণে আত্মহত্যা করেছে, কারণ তার দাদা এই খারাপ কাজের সাথে জড়িত ছিল। এদিকে আস্থা কালো জাদু করে সেই শয়তানকে ডেকে আনে। শয়তানকে সে তান্ত্রীর নাম বলে। অন্যদিকে মায়েস ও তান্ত্রী আরুমের বাড়ি আসে। সেহেতু আস্থা তান্ত্রীকে কালো জাদু করেছে। সে শয়তান তান্ত্রীকে মারতে আসে, কিন্তু শয়তান বারবার চেষ্টা করে তান্ত্রীকে ধরতে পারে না, কারণ অন্য যে কোনো শক্তি তান্ত্রীকে রক্ষা করছিল। ফলে শয়তানটি রাগে প্রচন্ড শব্দ করে এবং জানালার কাঁচ ভেঙে যায়, আর একটি কাঁচের টুকরো এসে মায়েসের মাথায় আঘাত করে। ফলে সে আহত হয়ে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এদিকে তান্ত্রী আবার আরমের কণ্ঠ শুনতে পায়। সে সেই কণ্ঠের দিকে এগিয়ে একটি রুমে যায়। সেই রুমে বাতি জ্বলছিল আর নেট ছিল। আবার সে কল্পনায় দেখতে পায় আরম কালো জাদু করছিল। তা দেখে তার বাবা তাকে ধরে নিয়ে যায় এবং শিকলে বেঁধে একটি রুমে আটকে রাখে। আরম সেখানে পাগলের মতো আচরণ করছিল, আর সেখানে ভেসে আসে শয়তানের কণ্ঠ। আরমের বাবাকে শয়তানটি শূন্যে তুলে মেরে ফেলে। এ সময় তান্ত্রীর হুঁশ আসে। আরম তখনও জীবিত ছিল। তান্ত্রী তাকে মুক্ত করার চেষ্টা করে। তখন সেখানে মায়েস নিয়ে আস্থা আসে। আস্থার উপর করেছে, সে মায়েসকে মেরে ফেলে। ওই সময় আস্থার হুঁশ আসে এবং মায়েসের মৃত্যু দেখে সে কান্না করতে থাকে। একটু পর আবার শয়তান আস্থার উপর বর করে। সে তার গলা কেটে নিজেই নিজেকে শেষ করে দেয়। তারপর শয়তানটি আরমের উপর বর করে। সে তার শক্তি বৃদ্ধির চেষ্টা করে, তাই তান্ত্রী আরমকেই মেরে ফেলে, আর আরমের ভেতর থেকে শয়তানটি বের হয়ে যায়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তান্ত্রীর বাবা তান্ত্রীকে একটি বিশেষ লকেট দেয়, যার ক্ষমতায় তাকে এই কালো জাদু ও শয়তান থেকে রক্ষা করেছে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই তান্ত্রী সেই কালো জাদুর বইটি আগুনে পুড়িয়ে দেয়, যেন আর কেউ কালো জাদুর সাহায্য কারো ক্ষতি করতে না পারে। এদিকে ফে অন্ধ হয়ে এখন হসপিটালে ভর্তি। সে সেখানে শয়তানের কণ্ঠ শুনতে পায়, আর রাজাকে পুলিশ গ্রেপ্তার করে, কারণ সে আরমের গোপন ভিডিও ক্যাম্পাসে সরিয়ে দিয়েছে। কিন্তু সে শয়তানের প্ররোচনায় জেলে মাথা ঠুকে মারা যায়। তারপর অনেক সময় পার হয়ে যায়। আমরা দেখি ফে এর চোখ দুটো লাল, অর্থাৎ সে শয়তানটি এখন তার মধ্যেই বাস করছে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেন নিয়ে। ধন্যবাদ সবাইকে।